মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, বাবা আবু হুরায়রা কাঁদছেন কেন? কে আপনাকে কাঁদালো? হযরত আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। মা মেরেছে? কে মেরেছে? মা। মা কেন মারলো? কি অন্যায় করেছো? হুজুর কিছু অন্যায় করিনি হুজুর। ছেলের উপরে মায়ের মহব্বত কম না বেশি? কথা বলে না। মারলো কেন? মারলো কেন? কি অন্যায় করেছে বলো? হুজুর আমি আপনার দরবারে এসে বসে থাকি মদিনার মসজিদে নববী শরীফে। হুজুর আপনি ওয়াজ করে ভালো ভালো হাদিস বলেন, আমি বসে বসে শুনি, আমার খুব ভালো লাগে। এই শুনতে শুনতে দেরি হয়ে যায়, ঘরে যেতে রাত হয়ে যায়। মা জিজ্ঞেস করে, আবু হুরায়রা এত রাত কোথায় ছিলে? হ্যাঁ, আমি বলি মা গো অন্য কোথাও যাইনি আমি। যার কদমে ধারে যেতে পারলে, যার চাঁদ মুখটা দেখতে পেলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি আখিরি জামানা পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। আল্লাহ নবী গো, আপনার নামটা শোনার সাথে সাথে মায়ের গায়ে জ্বালা পোড়া ধরে গেল, মাথাটা গরম হয়ে গেল। মা আমাকে ডেকে, হয় ঘর থেকে বেরিয়ে যা, হযরত মুহাম্মদের দরবার ছাড়বি? হযরত মুহাম্মদের দরবার ছাড়বি না আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। মায়ের গায়ে জ্বালা পোড়া। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইসলামের বড় শত্রু কারা? ইসলামের বড় শত্রু হলো ইহুদি। বেরিয়ে যা। আমি বলি মা গো, শুধু আপনার ঘর কেন, দরকার হলে সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। মা আমাকে মার মার মার। আমি বলি মা গো, তোমার গায়ে যত শক্তি আছে মারতে থাকো, তোমার গায়ে যত ক্ষমতার শক্তি আছে আমাকে মারতে থাকো। মেরে মেরে আমায় মেরে ফেলো, তবুও জেনে গো মা একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিল। বেরো ঘর থেকে। মা আমাকে বের করে দিল। আল্লাহ রাসূল শুনলেন, শুনে কি বলেছিলেন? বাবা আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমি আল্লাহর নবী হয়ে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ আমাকে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? যাও মায়ের কাছে ফিরে যাও। যাব না, মায়ের কাছে যাব না। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আমাকে আরো মারবে। আল্লাহ না না, তোমার মা তোমাকে আর মারবে না, আর মারবে না, যাও। আমি যাব না। নবী ধমক দেয়, তুমি আমার কাছে মায়ের নামে অভিযোগ করতে এসছো, মায়ের নামে লালিশ করতে এসছো। আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে অভিযোগ করতে আসি নাই, লালিশ করতে আসি নাই। আমি জানি আপনি আল্লাহ রাসূল। আম্মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ পাক আমার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে নেয়। আল্লাহ নবী
মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক আপনি সর্বশক্তিমান, ইচ্ছাময়, দয়াময়, আমার আবু হুরায়রার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করেলি। মুনাজাত শেষ করলেন, হাজা আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ছুট মদিনার নববীতে বেরিয়ে ছুট, পেছন থেকে কয়েকজন সাহাবাকে হাজা আবু হুরায়রার জামাটা ধরে টান দিয়ে, থাম, কি হয়েছে, কাঁদছিস কেন? কার সন্তুষ্টির জন্য? কথা বলে না। কাকে সন্তুষ্ট করার জন্য? কথা বুঝতে পেরেছে? মোবাইলের ওয়াজ শুনবেন না। আমার নবীর নামেও কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দুআ করা বেদাত, শবে বারাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ। এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে। আজানে মুনাজাত নাই, নামাজে মুনাজাত নাই, জানাজার নামাজের দোয়া নাই, মুনাজাত নাই, কবর জিয়ারত করে কবর পুজো, মাজার জিয়ারত করে মাজার পুজো, পীরেদের মাজারে পীর পুজো। আমরা মাজার পুজো করি না, জিয়ারত করি? কথা বলে না? ওই যে পুজো, ওইগুলো প্রচার হচ্ছে মোবাইল। তো নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলুন না। এইগুলো প্রচার হচ্ছে মোবাইলে। আমি তো মাইকে বলছি, ওরা মোবাইলে। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিল 3 রাকাত। ক রাকাত? বেতেরের নামাজ 3 রাকাত। এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে এখন করছে পড়ছে 1 রাকাত। তারাবির নামাজ বাপ দাদা 14 পুরুষ পড়লে 20 রাকাত। আরে এখন মোবাইলে প্রচার হচ্ছে 8 রাকাত। কথা বুঝতে পারছেন না? তাই আমাদের আমলগুলোকে কি করলো? কেটে কমিয়ে দিল। ক রাকাত বাদ দিল? 12 রাকাত বাদ দিয়ে দিয়েছে। এগুলো প্রচার হচ্ছে মোবাইলে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, কঠিন সময় আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেল গণেরা, বসিরহাট আল্লামা হুজুর, পুরপ্রাসের দাদা হুজুর যে সমস্ত নিয়ম কানুনগুলো চালু করছে তার উল্টো বুঝলেন না? তার উল্টো। আবার নামাজ পড়তে দেখবেন নামাজের নিয়ত করে
বাপ দাদা 14 পুরুষ নিয়ে বাঁধলো, তাহরিমা বাঁধলো নাভির নিচে, নাভির উপরে। আর এরা হাত বাঁধছে কোথায়? আরে কথা বলেন না ছেলেটা, এখানে হাত বাঁধে তো মেয়েরা। মেয়েরা কোথায় হাত বাঁধে? কথা বলে না কেন? কেন? মেয়েদের পর্দার ব্যাপার আছে। কিসের ব্যাপার? পর্দার ব্যাপার আছে। এরা দেখবেন নামাজে দাঁড়ায় পা দুটো ফাঁক করে, মানে দুটো করে মুসল্লি জায়গা, দুটো মুসল্লি জায়গা। আবার শুধু তাই নয়, ওর পাতে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা, পায়ের সাথে পা। ওর বাপের বয়সের, দাদুর বয়সের, নানার বয়সের মানুষ পা থেকে গেলে পায়ে হাত দিয়ে চুমু খেতে হয়, সালাম করতো, মাফ করবেন বাবা, মাফ করবে। এরা পায়ের সাথে পা, পাক্কা বিয়াদব বানিয়ে ছাড়ছে। এই ছেলে পেলে যুবক এরা বাপ চাচা, মা চাচিদের, নানি দাদি, দাদু নানাদের আর মানবে না, সম্মান করবে না, মানবে না। আদব, তামিজ, তাহজিব, তামাদ্দুম সব শেষ, সব শেষ। পাক্কা বেয়াদব বানিয়ে ছাড়ে। আবার আত্তাহিয়াত পড়বাসে দেখবেন শাহাদত আঙুলটাকে এরকম করে লাচায়। ওটাকে বসছে মাইকলা নাকি? ও মাইকলা। আর হাত দিওনি বাবা, হাত দিসনি বাবা, মাইকলা পালিয়ে গেছে। মাইকলা কোথায় গেল? পালিয়ে গেছে। তো মাইকটাকে আমি ঠিক করলাম, ও তো ঠিক করতে পারলো না সন্ধ্যা থেকে। আমি তো ঠিক করলাম, নাকি ও ঠিক করেছে? হাত দিওনি, খবরদার, লক্ষ্য রেখো, হাত দিওনি বাবা। খুব কষ্ট করে মাইক ঠিক করিস। মাইকটা বেতাল হয়েছিল, লাইন নিয়ে এসছি মাইকটাকে। মাইকের দোষ নেই, মাইক ঠিক আছে, সে দেখে নিচ্ছি মাইক খারাপ নয়। মাইকটাকে পরিচালনাটা ভুল হয়েছে, লুজ কানেকশন হয়েছে, কোথায় একটা মিস হয়েছে, বুঝলেন না? দেখবেন আত্মাকে তো পড়বে, শাহাদত আঙুলটা লাচায়। আচ্ছা বল, ওর পাশে যে লোকটা নামাজ পড়ে সে ওর আঙুলের দিকে চেয়ে থাকবে না নামাজের দোয়াগুলো পড়বে? কথা বুঝতে পারছেন না? ও দোয়া পড়বে না ওরা আঙুলের দিকে চেয়ে থাকবে? আখিরি জামানা এইগুলো প্রচার হচ্ছে মোবাইলে, মোবাইলে প্রচার হচ্ছে। খবরদার, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না, নিজেদের ঈমান আকীদা নষ্ট করবেন না। আখিরি জামানা, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরের কলিজার তো 5 হুজুর কিবলাগণ, দাদা পীর কিবলা মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটের আল্লামা হুজুর, তিনারও কিছু মেহনত তো আছে। ভুল বুঝবেন না, সব নয়, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবেন। জাহাজও ফুরফুরা শরীফ দাদা পীর কিবলা মুখের দিকে, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা হিজড়ায় যারা বসে আছে, মা পেলে যারা বসে আছে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদা পীরের মহব্বতের মানুষ।
কি 5 হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মহব্বতে মানুষ, তা নাহলে বসে একটা আল্লামা হুজুরের মহব্বতে মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না না মহব্বত রাখে, মহব্বত। আজ আপনাদের আব্বা দাদু মা দাদিরা যদি বেঁচে যদি থাকতেন, হিজলা গ্রামে ফুরফুরা শরীফের দাদা পীরের আওলাদ, ছোট হুজুর পীরের সন্তান, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফসা হুজুরের পীরের আওলাদ, হাজরতে বজলা কলি দরগাপুরি রহমাতুল্লাহ পীরের আওলাদ, আহমদুল্লাহ ইনায়তপুরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মঈনুদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ স্যার আমাদের পীরের আওলাদ। আজ হিজলা গ্রামে এসেছি, আপনাদের আব্বা দাদু মা দাদিরা বেঁচে থাকলে আমাকে পেয়ে তারা খুশি হতো না বেজার হতো? সেই বাড়ির ছেলে তো, তাদের তো সন্তান আল আওলাদ। কে মানে কি না মানে আমি জানি না, মহব্বতটা তো আপনারা ঠিক রাখবেন, সম্মানটা তো আপনারা রাখবেন। এটা আখেরি জামানা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের বাড়ির সামনে মসজিদে বসে আছে। একজন মানুষ এসে ছোট হুজুর পীর কিবলাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলেন, কি খবর বাবা, কোথায় বাড়ি? বলল হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ কোন জেলা? বলল হুজুর পাবনা জেলা। কি গ্রাম? আতাইকোলা। ও, কি খবর বাবা? বলে হুজুর একটু মুরিদ হতে এসেছে। কি হতে এসছে? মুরিদ হতে এসছে। যেই বলেছে মুরিদ হতে এসছে, হুজুর যেতে দো, জানা কি খুঁজে পাওনি? মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? হ্যাঁ, মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? এমন জোরে ধমক দিয়েছে বেচারা তো চমকে উঠেছে। ছোট হুজুর এমনি একটু জালালি হালতের মানুষ ছিলেন, কড়া মানুষ, কিন্তু দোয়া ছিল কবুল। বুঝতে দিতেন না, ছদ্মবেশে ফতুয়া গায়ে দিয়ে আর ফাড়া লুঙ্গি, সেলাই করা লুঙ্গি পড়তেন না ছোট হুজুর, ফাড়া লুঙ্গি আর ফতুয়া গায়ে দিয়ে, কিন্তু দোয়া ছিল আল্লাহ দেবে কবুল। বাপের বেটা যাকে যা দোয়া করতে, মুরিদ বলা ছেলেই বলো, আল্লাহর রহমতে জীবনে তারা সুখী সুখী। আমরা দেখতাম যে কোনো গ্রামে যেতেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে দোয়া করতে। ফিরে আসার সময় দেখতে পেতাম আমরা গাড়িতে বসে বসে হুজুর কাঁদছে, গাড়িতে বসে বসে মুরিদদের জন্য গাড়িতে বসেও দোয়া করতে। গোটা গ্রামবাসীর আল্লাহ করে সুখী সুখী। কিন্তু মানুষ খুব ভয় পেত, ছেলে ছোকরা যুবকরা তো যেতেই পারতো না, ওই পর্দার আড়াল থেকে একটু উঁকি মেরে দেখত, ছোট হুজুরকে উঁকি মেরে দেখত। হুজুর কিবলা না দেখো মানুষ থাকতে পারতো না, মানুষ মহব্বত করতো, না দেখো থাকতে পারতো না, কিন্তু দোয়া ছিল কবুল। এমন জোরে ধমক দিয়েছে বেচারা তো ভয়েতে চমকে উঠেছে। বাড়ি থেকে বেরিয়ে আসলে ঘরের পাশে কবরস্থান, ওই কবরস্থান তো আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তার কাঁদতেছে।
কবরে পা দিয়ে আসতে সালামটা দিয়ে আসতে পারলে না? সালামটা দিয়ে আসতে পারলে না, এমনি চলে এলে, আর তারা কবরে আছে। সারা জীবন ছেলেরা নাতিরা কাজে গেছো, ব্যবসা করতে গেছো, বিদেশে গেছো, বাপ মা দাদু নানা দোয়া নিয়ে, যতক্ষণ ছেলেটা নাতিটা ঘরে না আসে আব্বা দাদু মায়েরা সব সময় বাচ্চার জন্য দোয়া করো, আল্লাহ আমার বাচ্চাকে হাজার খুশি করে আল্লাহ আমার করে ফিরিয়ে দেন। আল্লাহ রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে, আল্লাহ রব্বুল সর্বপ্রথম মায়ের অন্তরে আল্লাহ দাগা দেয়, মাকে আল্লাহ জানিয়ে দেয়। আল্লাহ কাকে জানায়? মাকে। আমার ছেলে বিপদে পড়েছে, আমার ছেলে বিপদে পড়েছে, মা হাই হাই করে, খালি ছেলে জান না, ছেলেটা আসে না, আমার ছেলে বিপদে পড়েছে, আমার মন বলছে ছেলেটা বিপদে পড়েছে, জান না, খবর নেন না। কথা বুঝতে পারছেন না? পারছেন না? সব সে তোমার মুখের দিকে চেয়েছিল, আজ মরে গেছে, ফুরিয়ে গেছে। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা, রুহ জিন্দা। মানুষ কবরস্থানে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। সালাম দেওয়াটা এখন সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, আর ও জবাব দেওয়া, উত্তর দেওয়া কি বলে ওয়াজিব। কোনটার গুরুত্ব বেশি? ওয়াজিবের গুরুত্ব বেশি। তো সালামটা কাকে দিলে? তাল গাছটাকে না বাঁশ গাছটাকে না খাজুর গাছটাকে না কবরের ঢিপি? ঢিপি এই যে খাজুর পাতা পোতে, এই যে উঁচু ঢিপি হয় না, কি বলে, ঢিপিটাকে সালাম দিলে ইয়া আহলাল কবর। সালামের উত্তর দেওয়াটা কি ওয়াজিব। আপনার সালামটা কি হাওয়ায় উড়ে গেল? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ, হাড়ুয়া পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারে মাহফিল করলেন দিনের বেলায়। গোরা চাঁদ হুজুরের মাজারে দাদা হুজুর মাহফিল করলেন। মাহফিল সমাপ্ত করে আসরে নামাজ, আসরে নামাজের পর দাদা হুজুর পীর কিবলা গোরাচাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন মুরিদানদের সাথে করে নিয়ে। গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়ে দাদা হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর আসলো না। আবার কিছুক্ষণ পর আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন উত্তর আসলো না। চুপ করে দাদা হুজুর দাঁড়িয়ে আছে, মাথা হ্যাট করে, আর পিছনে শত শত মুরিদান। কি হলো? কি হলো? কি হলো? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ অনেকক্ষণ পরে আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। গোরাচাঁদ আব্বাস রহমাতের মাজারটা চত্বর চত্বর করে কেঁপে উঠলো। মাজারের ভিতরে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের মাজারে গম্বুজটা পর্যন্ত গুম 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 করতে লাগলো। শত শত মুরিদান সবাই গোরাচাঁদ হুজুরের সালামের উত্তরটা শুনতে পেলেন। দাদা হুজুর কিনা জিজ্ঞাসা, হুজুর আমি ফুরফুরা শরীফের আবু বকর এসেছি আপনার মাজারে, আপনার দরবারে যে আমি আবু বকর, আপনার মাজারে এতবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দেন নে কেন হুজুর? মাজারে কি করছিলেন?
এতবার সালাম দিচ্ছি, উত্তর দেননি। হুজুর আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে সব আসলো। ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, আপনি যখন আমাকে প্রথম সালাম দিলেন, আমি ওই সময় মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাকে ছিলাম। ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, দ্বিতীয়বার যখন সালাম দিলেন, আমি আল্লাহ রসুলের ইজাজত নিয়ে হাড়োয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিলেন, আমি হাড়োয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। চিন্তা করেছে? হ্যাঁ, আমার ভাইজানরা, বাপজানেরা, বাংলার মানুষ, এটা আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শফি, দাদা পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা, দাদা পীর কেবলা, খলিফাগণ, বসিরহাট আল্লামা হুজুর, তিনারও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবে যে আজও ফুরফুরা দাদা পীর, বসিরহাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আমার ভাইজানরা, বাপজানেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বাবা, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, বেচারা বাংলাদেশের মানুষটা ভয়ে চমকে কোন রকম রাতটা থেকে পরের দিন সকালে উঠে রওনা, বাড়িতে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে উজু করে আতর খুশবু মেখে বাপ মা, দাদু, নানা, দাদি, নানির কবরের কাছে সালাম দিয়েছে, দোয়া দুরুদ পড়ে সবরে সানি করে মোনাজাত শেষ করে 3 দিন পরে ফুরফুরা ফিরে আসলেন। 3 দিন পর ফুরফুরা ফিরে এসছে। ছোট হুজুর পিকেরা মসজিদে বসে আছে, বসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ছোট হুজুর পিকেরা সালামের উত্তর দিয়ে ওর মুখের দিকে চেয়ে দেখলেন, মুচকে মুচকে হাসছে। বাবা দেখো তো বাবু, কি সুন্দর কাজটা হলো, কি সুন্দর কাজটা হলো। বাপ মা, দাদু, নানা, দাদি, নানি কবরে শুয়ে তোমার মুখের দিয়েছে, হাসতেছে, হাসছে। বাবা দেখো তো কি সুন্দর কাজ হলো। চিন্তা করে আল্লাহ পাক কি চোখ দিয়েছিলেন, রুহানি চোখ, ইলমে লাদুন্নি, কি চোখ আল্লাহ দিয়েছিলেন। এসো বাবা, এসো, বসো বসো, এসো, ধরো ধরো। ছোট হুজুর পিকে রহমতুল্লাহ মুরিদ করলেন, মুরিদ করে কিছু সবক দিয়ে যাও, বাড়ি যাও। মাঝে মাঝে ফোন করবে, মাঝে মাঝে চিঠি করবে, চিঠি চিঠি করবে। তখন তো ফোন ছিল না, চিঠি। কি দিয়েছে এটা, কি এটা ভিজেছে গেল, ভিজিয়ে দিয়েছে। শুকনো লেখবে, নাক মুছবো, পানি গড়াতে নাক দিয়ে ভিজে দিয়ে এসছিস কেন? আমি তো টিস্যু বললাম, ভিজে দিয়ে এসছি, পানি দিয়ে ভিজিয়ে
কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমার ঠান্ডা রেখেছে, বুঝতে পারছেন না? ও আবার ভিজিয়ে দিয়েছে আরো মর মুরিদ করে হুজুরকে কিছু সবক দিয়ে বললেন, যাও বাড়ি যাও, মাঝে মাঝে চিঠি করবে, আমি তোমাকে চিঠিতে সবক পাল্টে দেব। মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফরিদপুর জেলার একটা মাহফিলে গেলে এক ধনী মুরিদান ব্যবসায়ী মানুষ মেজ হুজুর কেবলাকে দাওয়াত করেছে। মাস্টার সাহেব কই এসছে? বুঝলেন না, এটা না ধনী মানুষ, বড় ব্যবসায়ী। মেজ হুজুর কেবলাকে নিয়ে যেতে নতুন বাড়ি করেছে, পয়সালা মানুষ, বাড়ি করেছে বিশাল বাড়ি। মেজ হুজুরকে নিয়ে যেয়ে বাড়ি উদ্বোধন করবে, দোয়া করাবে। আর আগের যুগে আল্লাহর ওলি বা হাক্কানি আউলে ওলামায়ে কেরামরা আসলে গ্রামে একটা ঈদ পড়ে যেত, যার বাড়িতে যেত খুশি ধুম ফুটে উঠত। পুকুরে জান দে মাছ ধর, ওই বড় মাছটা তোল, পুকুরে পোষা মাছটা তোল। এটা কি জিনিস? হ্যাঁ, পেয়েছেন না? পুকুরের বড় মাছটা তোল, পোষা মাছটা তোল। আমার হুজুর আসবে, বাঁধা মুরগিটা জবাই কর, বাদাম কাউকে বাজারে পাঠায় যে ফল টল কিনে নিয়ে আয়। আমার হুজুর কেবলা আসবে আমার বাড়িতে, আউলা ওলামা কিরাম আসবে, বসিয়ার আল্লামা হুজুর আসবে, পুরপুরার দাদা হুজুর, 5 হুজুর আসবে, মেজু হুজুর কেবলা আসবে। এই যা মিষ্টি লিয়ায়, বাজারে কত রকমের আইটেম, মিষ্টি লিয়ায়। ও বেচারা বাড়িওয়ালা নিজে গেছে বাজারে, বাজারে গিয়ে দেখে বড় মাছ উঠেছে বাজারে, মাছ। ব্যবসায়ী মানুষ তো, মাছটা দেখে মনে শখ হয়েছে, এই মাছটা আমি নিয়ে যাব, রান্না করে আমার হুজুর কেবলার সামনে ধরবো, হুজুর কেবলা খাবে। ঠান্ডা হয়ে গেছে, মিষ্টি দিউনি, অল্প গ্লাস ভরে নিয়ে এসছে, এক ঘুট নিয়ে আসবে, আবার নিয়ে আসবে, আর আবার খাবো, আবার নিয়ে আসবে, ওই গ্লাস ভরে ভরে নিয়ে এসছিলাম, খাবো বারবার, অত পানি কি ঘন ঘন খেতে পারবে? বুঝেছেন না? ও মাছটা নিয়ে সে ঘরে রান্না করে বড় থালে করে, মাছের কাতলা মাছের কল্লা মাথা, বড় বড় পেটি, বড় বড় ডাকা, থালটা বুঝাই করে মেজ হুজুরকে সামনে এসে ধরেছে। দস্তকান দিয়েছে, স্লিপ চিতে হাত দিয়ে মেজ হুজুরকে সামনে বসে আছে, আর বাড়িওয়ালা পাশে দাঁড়িয়ে আছে, চেয়েছে দেখছে আমার হুজুর কেবলা খাবে, আর ও দেখবে মনটা তৃপ্তি পাবে। পীর কেবলা খাবে, ও দেখবে মনটা তৃপ্তি পাবে। মেজ হুজুর কেবলা দেখি বললে, বাবা খাবুনি, বাবা বাবা খাবুনি, বাবা আমার দান ভালো না, শরীর অসুস্থ, বাবা খাবুনি বাবা। ও বেচারা মন খারাপ, হুজুর একটু খান, হুজুর আপনি আমার পীর, আমার বাড়িতে আসছেন, আমার নতুন বাড়ি করেছি উদ্বোধন, হুজুর একটু খান, মনটা তৃপ্তি পেতাম, হুজুর একটু খান, হুজুর একটু খান। তারপর আমার ছেলে মেয়ে নাতি পোতা আছে, জামাই আছে, আত্মীয় ভাই ভাতে ভাগনা ভাগ্নি দিয়ে আমরা তাবারও খাবো সবাই, হুজুর একটু খান, একটু হাত দেন। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ও মাছের কল্লার চোখটাতে একটু হাত দিয়েছে, চোখটা, চোখ কাতলা মাছের চোখ, এটা চুষে চুষে খাবে, হাতটা দিয়ে, না বাবা খাবো না, বাবা খাবো না,
মাছ আমাকে বলছে ফুরফুরাশি মেজিলা হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কাদের পুকুরের মাছ? আর কথা বোঝো, বাগদি বোঝো? ভাত পচিয়ে কি হেড়ে খাই না হাড়িয়া না কি মদ খাই, তারি খাই কি করে কি করে যে ওরা হাড়িয়া হাড়িয়া ও খাই, বাসন থালা ধোয়, বেঁচে গেলে পুকুরে মাছ কিনে খাওয়ায়। মাছ বলছি ওটা জ্যান্ত মাছ না রান্না মাছ? কথা বলে না, রান্না মাছ বলছি খাবে। আমি বাগদির পুকুরের মাছ, চিন্তা করেছেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে পেটের অসুখ হয়ে গেল, 3 বার 4 বার করে পায়খানা, হজম করতে পারতেন না। কলকাতার বড় ডাক্তার, ব্রিটিশ আমলের ডাক্তার বি.কে. বোস, ডাক্তার বি.কে. বোস ডাক দিলেন, ফুরফুরাশি এসেছে। সেই সস্তার বাজারে ব্রিটিশ আমলের ডাক্তারের ফি ছিল 500 টাকা ফি, 500 টাকা। ডাক্তার এসে ওষুধ দিয়ে প্রেসক্রিপশন লিখে দিলেন, দাদা হুজুরকে একটা খাদেমকে দিয়ে দোকান থেকে কিনে ওষুধ কিনে নিয়ে বাড়িতে রেখেছে। পরের দিন বাইরে বেরিয়েছেন দাদা হুজুর, আল্লাহর ওলির দরবার ফুলের বাগানের মতো সাজানো থাকতো, আলে মৌলানা হাফেজ কারি ইমাম সুফি সালেহ জাকিরি শাকিরি, বলেন না মিনিস্টার মন্ত্রী এমএলএ এমপি সব এসে বসতো ফুলের বাগান, যে যার নিয়েতে দাদা হুজুরের দুয়ালি বাজনে বসে থাকতো। দাদা হুজুর কিবলা ওই ওষুধের শিশিটা নিয়ে এসে বসে আছে ডক্টর শহীদুল্লাহ স্যার। দাদা হুজুর মুরিদ ছিল শহীদুল্লাহ ডাক্তার। বাবা ডক্টর সাহেব, বাবা দেখো তো এটা কি ওষুধ বাবা, দেখেন তো বাবা। বললো হুজুর ওষুধটা খুব ভালো ওষুধ, আপনি খান, আপনার লেবারটা একটু কমজোর হয়েছে, দুর্বল হয়েছে, এই ওষুধটা খেলে লেবারটা সতেজ হবে, হজম শক্তি বাড়বে, হুজুর আপনি খেতে পারবেন, শরীরে ক্ষমতা হবে, হুজুর ওষুধটা খান, খুব ভালো ওষুধ। দাদা বল না বাবা দেখো তো ওষুধটা কি থেকে তৈরি, ওর গায়ে ফর্মালিটি লেখা থাকে না থাকে না, দেখো তো বাবু, আমি তত ইংরাজি জানি না বাবা, আপনি ইংরাজি শিক্ষিত মানুষ, দেখেন তো বাবা। ডক্টর শহীদুল্লাহ সাহেব দেখলি বলছে হুজুর এই ওষুধটা কলিজার খুন থেকে তৈরি। কিসের খুন? কলিজার খুন। মানুষের কলিজা না জীবজন্তুর কলিজা তা কিছু উল্লেখ নেই, এতে লেখা আছে কলিজার খুন থেকে, খুব ভালো। দাদা হুজুরের চেহারাটা লাল হয়ে ওষুধের কাকটা খুলে টান ফেলে দিল। বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, দাদা হুজুর কেঁদে ফেলেছিলেন, বাবা আল্লাহ পাক যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো। ও বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, গত রাতে দেখছি মদিনা শরীফের রওজা মুবারক থেকে আমার আপনার নবী এসে আমাকে ডাকছে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই ওষুধটা বাবা আপনি খাবেন না। কে মানা করছে? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? যে বান্দা আল্লাহর কাছে বাঁচতে চায়, আল্লাহ তাকে বাঁচায় না একটু হানা কথা বলে। যশোর থেকে এক মুরিদান এসেছে, এক বয়েম ঘি, গাওয়া ঘি নিয়ে দাদা হুজুর কাছে খাওয়াবে, দাদা হুজুর খাওয়াবে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, দাদা পীর দরবারের মসজিদে বসে আছে, মুরিদানটা এসে আসসালাম আলাইকুম ঘিটা দিয়ে দেয়। কি গো বাবা? এই যে হুজুর আমার বাড়ির গরু, পোষা গরুর দুধের ঘি, আপনি খান। দাদা হুজুর হাসছে, বাবা কি কাজ করলে বাবা?
হ্যাঁ, কাঁচের বয়েম দিয়েছে ঠুনকো, কোথায় ঠোকা লেগে হাত থেকে বয়েমটা পড়ে গেল, বয়েমটা ভেঙে ঘিগুলোটা পড়ে গেল, আর তুমি ছুটে গিয়ে দোকান থেকে একটা বয়েম কিনে নিয়ে এলে, নতুন বয়েম কিনে। ওই ঘিয়ের বয়েমটা তো একটু ঘি ছিল, সব তো পড়ে যায়, একটু ছিল, ওটাও ঢাললে, আর যে ঘিগুলো পড়ে গেছে না সেগুলো হাতে করে তুলে তুলে, যে ঘিগুলো পড়ে গেছে হাতে করে তুলে, কেন বাবা এই কাজ করলে? হ্যাঁ, ওই ভাঙা বয়েমটা একটু ঘি ছিল, ওইটা নিয়ে এসে তুমি খেতাম, এটা কি কাজ করলে? কত মানুষের পায়ের ধুলো, জুতোর ধুলো, গরু ছাগলের গু মুত রাস্তায় পড়ে না, পড়েনি? কথা বলে না? আমার জন্য নিয়ে এসছো ওই ঘি, আমি খাবো, আমি খাবো না বাবা, যাও তুমি নিয়ে যাও, আমি আবু বাকার খাবো না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক কি নিয়ামত করেছিল বাবা, আমার ভাইজান না বাপজানেরা, যুবকেরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কি নিয়ামত করেছে। 2200 হাজি একসাথে গেলেন হজে, 2200। কলকাতা থেকে রেলগাড়ি রিজার্ভ করলেন বোম্বে পর্যন্ত, আর একটা হাজিকে মানুষ নিয়ে গেছে প্ল্যাটফর্মে, তুলতে গেছে হাজিদের, হাজিদের সাথে 10 জন 20-50 জন করে মানুষ যায় না, যায় না? কথা বলে না? হাওড়া প্ল্যাটফর্ম বুঝায় লক্ষ লক্ষ মানুষের ভিড়। রেলগাড়ি ছাড়বার সময় হয়ে গেছে, দাদা হুজুর বলে বাবা যে যা বেডিং পত্তলে ওঠো, উঠে যাও গাড়িতে। সব বেডিং পত্তল উঠে দাদা হুজুরে বেডিং তুলেছে, দাদা হুজুর কেলা উঠলে, রেলগাড়ি ছেড়ে দিয়েছে, প্ল্যাটফর্মে দেখে দাদা হুজুরের বালিশ আর দাদা হুজুরের লাঠিটা প্ল্যাটফর্মে পড়ে আছে। দুটো যুবক দেখলো যে আমার হুজুর কিবলা সব মুড়িদার পীর ভাইরা সব যে যার বেডিং পত্র সামলাতে উঠে পড়েছে, আর হুজুরের বালিশটা লাঠিটা পড়ে আছে, বুড়ো মানুষ, কষ্ট হবে হুজুরের। ওই লাঠিটা একজন বগল দাবাকে ধরেছে, বালিশটা বগল দাবাকে নিয়ে চালু গাড়িতে ছুটে ছুটে গিয়ে রড ধরে উঠে পড়েছে। আর প্রত্যেক হাজিদের ডাব্বায় তো তালা দোয়া থাকে, টাকা পয়সা থাকে, রাত বিরুদ্ধে কোথায় যে দাঁড়াবে, চোর ছাচর ছিনতাই পাটে উঠে হাজিদের টাকা পয়সা ছিনতাই করে নেবে, যার জন্য হাজিদের প্রত্যেকটা ডাব্বায় তালা দোয়া থাকে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? ডাব্বার গেটে তালা দোয়া থাকে। এবার ঢুকতে পারে না, রড ধরে ধরে ঝুলে 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 বোম্বে টাউনে চলে গেছে। বোম্বে প্ল্যাটফর্মে নেমেছে, দাদা হুজুর মুড়িদান দিলে মুসাফের গানে গেলেন, আর এরা দুজন, লাঠিটা একজন আর বালিশটা একজন নিয়ে মুসাফির খানে দাদা হুজুরের সামনে, হুজুরি আপনার লাঠি, হুজুর আপনার বালিশ। দাদা হুজুর হাসছে, কি গো বাবা তোমরাও দুজন হজে যেচ্ছ, তোমরাও কি আমার কাফেলায় আছো? না হুজুর। বোম্বে কি থাকো এখানে? না হুজুর। তবে হুজুর রেলগাড়ি ছেড়ে দিয়েছে, পীর ভাইরা যে যার বেডিং বোতলে উঠেছে, হুজুর আপনার বালিশটা লাঠিটা হাওড়া প্ল্যাটফর্মে পড়েছিল, আমরা দেখলুম গাড়ি ছেড়ে দিয়ে হুজুরের কষ্ট হবে, গাড়ি ছেড়ে দিয়েছে ছুটে ছুটে, লাঠি বগল দাবাকর, বালিশ বগল দাবাকর গিয়ে চালু গাড়িতে হুজুর উঠে পড়ি, আর গাড়ি আর থামে না তো, আর গেটও খোলে না, তারা দোয়া, এই ঝুলে ঝুলে হুজুর বোম্বেতে এসছি, হুজুর আপনার কষ্ট হবে, আপনার বালিশ নেন, আপনার লাঠি নেন। দাদা হুজুর হাসছে, ডাকলে বাবা আল্লামা রুহুল আমিন, এই দেখো বাবা কি বলছে শোনো। এই দুটো ছেলে, যুবক ছেলে, আমাদেরই ছেলে, আমার বালিশ আর লাঠি হাওড়া প্ল্যাটফর্ম পড়েছিল, গাড়ি ছেড়ে দিয়েছে, চালু গাড়িতে ছুটে ছুটে উঠেছে রড ধরে, আমার বালিশ আর লাঠি এসছে। কি হবে বাবা আল্লাহ রুহুল আমিন? এরা এখান থেকে বোম্বে থেকে পশ্চিমবাংলায় কলকাতায় ফিরে যাবে, না এই করে কিছু টাকা পয়সা চাঁদা দিয়ে সাথে করে হজে নিয়ে যাবে? মুরিদানদের বলো, বাবা আল্লাহ রুহুল আমিন সবাইকে বলে
বলে হুজুর আপনি যা বলেন তো সবাই দুয়ানা করে পয়সা দাও, 1 আনা 2 আনা করে চাঁদা দাও। 1 আনা 2 আনা 4 আনা করে দিয়ে ওনাদের দুজনেও হজ হয়ে গেল। আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। সৌদির বাদশাহ দাদা পীর কিবলাকে আধা ঘন্টা টাইম দিলে কাবা শরীফের সামনে ওয়াজ করবার জন্য। প্রত্যেক দেশের যারা যারা বড় বড় আলেম মাওলানা মুফতি মুহাদ্দিসিন এসে তাদেরকে 10 মিনিট 15 মিনিট করে 20 মিনিট করে আধ ঘন্টা করে আমার দাদা হুজুরকে আধ ঘন্টা টাইম দিয়েছিলেন। বাংলার পীর আধা ঘন্টা ওয়াজ। দাদা হুজুর বলে বাবা আমি পারবো না বাবা, বুড়ো মানুষ, আমার দাঁড়াবার ক্ষমতা নেই বাবা, লাঠি ধরে ধরে হাঁটতে হয় বাবা, আমি আর কি ওয়াজ করব বাবা, আমার এই ছেলেটাকে নিয়ে যাও। বাবা আল্লামা রুহুল আমিন যান ওয়াজ করে। আল্লাহ হুজুর আমি পারবো নি হুজুর। কেন বাবা? বলে হুজুর আমি তো বাঙালি, আর এই দেশের মানুষ সব আরবি, এদের ভাষা আরবি, আমি যত ভালো করি ওয়াজ করি, আমি ওয়াজ করলে ওরা জানতে পারি এটা বাঙালি, বুঝতে পারবে না পারবে না। একটা বিহারি যদি বাংলায় থাকে 40 বছরে বিয়ে শাদী করে ছেলে পুলে নাতি পুতা হয়ে ঘর বাড়ি করে কাজ কারবার ব্যবসা করে, ওই বিহারের মানুষ যখন কথা বলে ওর কথা শুনলে বিহারির টান থাকে না থাকে না? কথা বলে না, মানুষ বুঝতে পারে না পারে না। তা আমি যত ভালোই ওয়াজ করি হুজুর আমি শুনি বলবি এটা বাঙালি, মাফ করবে। দাদা হুজুর আল্লাহ রুহুলের পিঠে হাত ধরে বাবা আল্লাহ রুহুল আমিন কি চিন্তা করছেন বাবা, আমি তো বসে আছি, যান আমি দোয়া করছি। দাদা হুজুর বসে আছে, আল্লামা হুজুরের পিঠে হাত বুলিয়ে যান বাবা আমি দোয়া করছি। আল্লামা রুহুল আমিন সাহেব ওয়াজ করতে শুরু করলেন, ওয়াজ করতে করতে টাইম ফুরিয়ে গেল। শ্রোতারা চিল্লাচ্ছে অন্য বক্তার ওয়াজ আমরা শুনবো না, হুজুর আপনার ওয়াজ শুনবো, হুজুর আপনি ওয়াজ করে। এইরকম সময় বাড়াতে 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 3.5 ঘন্টা মক্কা শরীফে আরবিতে ওয়াজ করেছিলেন। মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ আসে না আসে না? হ্যাঁ কি বলেছিলেন মক্কা শরীফের হাইসেরা যে বাংলার বুকে ভারতবর্ষে এত বড় আলেম আছে আমাদের জানা ছিল না। আল্লামা রুহুল আমিন হুজুর বলেছে বাবারা মক্কা শরীফে মায়েরা, এটা আমি আল্লামা রুহুল আমিন আমার কৃতিত্ব নয়, এটা আমার কর্তৃত্ব নয়, আমার পীর মুজাদ্দিদুজ্জামান গাউসে দৌলান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির দোয়া এবং ফায়েজ। কি বাবা ছেলেটা ফার্স্ট ডিভিশন পাস করেছে, ফার্স্ট ক্লাস পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস করেছে। ও ছেলেটা খুব মেধাবী ছেলে, বেরেনি ছেলে বাবা, এটাকেও বলবেন না যে প্রফেসর ওর যে শিক্ষক তারও মেহনত আছে না নাই? এই কথা বলা থেকে আল্লামা রুহুল আমিন সাহেব সম্মান বেড়ে গেল না কমে গেল? মানুষ কি বলছে একটা ছাত্র যদি এত যোগ্যতা থাকে হয়, এর যিনি শিক্ষক যিনি গুরুজন যিনি ওস্তাদ তিনি কে আল্লাহ কত শিক্ষিত করেছে। ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকে এত বড় আলেম আছে আমাদের তো জানা ছিল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদা হুজুর নিজে বলেছে আমি আবু বকর, আমাকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দিয়েছে, আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে আমি বসিরহাটের আল্লামা মাওলানা রুহুল আমিন সাহেবকে আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে একটু আল্লামা রুহুল আমিনকে ইলমে লাদুন্নি আমি আবু বকর দিয়েছি। সুবহানাল্লাহ। এসব এলাকার কোন মুরিদার ফুরপাশে গেলে দাদা হুজুর মানা করে শুনে বাবা কেন এসছো বাবা বারবার করে, বাবা এসো নি বাবা, আমি তো রেখেছি মওলাবাদ আল্লামা রুহুল আমিন শেখে বাবা যা যখন যেটা দরকার হবে
আল্লামা রুহুল আমিন সাহেবের কাছে গেলেই পাবে বাবা, ওই কিন্তু কি পাবে, ফুরফসে বারবার আসতে হবে না, জোরে বলবেন না। দাদা হুজুরকে এমনি করে করে খলিফাদের ঘরে, মুরিদদের ঘরে, বাবা আলে মোলামাই কেরামদের ঘরে, খলিফাদের ঘরে, মুরিদদের কাছে এমনি করে করে প্রতিষ্ঠিত করেছিলেন। এক মুরিদান এসে দাদা হুজুর কাঁদছে, হুজুর আমার 4টে মেয়ে, হুজুর ছেলে নেই, সব মেয়ে, আমি মরে যাব, আমার মেয়েগুলো বড় হলে বিয়ে হয়ে পরের হয়ে যাবে, আমার ভিটে আলো দেবে কে হুজুর, আমার ভিটে আলো দেবে কে, আমার দোয়া করে একটা ছেলে আল্লাহ দেয়। আর মায়ের আছে আল্লাহ একটা মেয়ে দাও। মায়েদের এমন একটা সময় আছে যে সময়টায় তার মেয়ে ছাড়া ওই খেদমতটা অন্য কোনো বউ মায়ের দ্বারাই হবে না। কথা বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন না? মায়েদের জন্য মেয়ে দরকার আছে না? না। আর বাপেদের জন্য হুজুর দোয়া কর আল্লাহ ছেলে দেয়। দাদা যাও হাওড়া জেলায় পাতিহাট, আমার এক মুরিদান আছে প্রতাপচন্দ্র সেন, হিন্দু ছেলে, আমার কাছে মুসলমান হয়েছে, আমি নাম রেখেছি মোহাম্মদ সুফি আব্দুল মমিন, ওনাকে যে বলো যাও, গেলে সুফি আব্দুল মমিন রহমতুল্লাহকে যে সালাম দিয়েছে, বলে মুজাদ্দিদ সাহেব হুজুর আপনাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবা? এই যে হুজুর আমার পর পর 4টে মেয়ে, হুজুর ছেলে নেই, হুজুর দোয়া চাইতে গেছিলাম আপনাকে পাঠিয়ে, দোয়া করে যা, দোয়া করছে আল্লাহ বেটা দেবে, যাও তোমার ছেলে হবে। তার বিবির পেটে বাচ্চা আছে গো, ওই ছেলের নামটা পর্যন্ত সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ নামটাও রেখে দিলেন। যাও, আল্লাহ ছেলে দিয়েছে। ছেলে হওয়ার পরে ও বেচারা খুশি হয়ে কাঁচের তস্তরি করে, কাঁচের তস্তরি করে 4টে গেনি সোনার ঢিলা, গেনি সোনা বোঝে, গেনি সোনায় হার হবে না, টায়রা হবে না, বালি হবে না, ওতে ভেজাল দিতে হবে তামা। শোনেন না, 22 কার, 23 কার, 24 কার, কি এই যে সোনার দোকানদার জিজ্ঞেস করবে কিন্তু ভেজাল, ওই তামা ভেজাল দিতে হয় তবে জিনিস হবে। গেনি সোনা তো কোনো ওটা খাঁটি সোনা, খাঁটি সোনা, ওই কিছু জিনিস করতে গেলে ওতে ভেজাল দিতে হবে তবে জিনিস তৈরি হবে। 4টে গেনি সোনার ঢিলা ওর বিবি দিয়েছে, হুজুরকে সুবি সাহেব নজর দিয়েছে, উলি এসে দাঁড়িয়ে আছে। সুবি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহ পেশাব করে মাটির ঢিলা নিয়ে কুলুক করছিলেন। কুলুক, কুলুক বোঝে? কুলুক এই বুড়ো মানুষ যারা পস্টিট গ্লান হয়ে যায়, পস্টিট গ্লান হলে কি হয়, পেশাব টপকায়, পেশাব, ওরে বাবারে পেশাব টপকায়। তুমি চ্যাংড়া মানুষ, তুমি কি বুঝবে, তোমার যখন বয়স হবে তখন বুঝতে পারবে পেশাব টপকায়। তো মাটির ঢিলা নিয়ে কুলুক নিয়েছে, আর লোকটা দাঁড়িয়ে আছে সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহ। কি বাবা কি খবর? এই যে হুজুর আপনি দোয়া করেছিলেন, আল্লাহ আমায় বেটা দিয়েছে, ছেলে হয়েছে হুজুর, আমার বিবি খুশি হয়ে আপনাকে সোনাটা নজরা দিয়েছে। অপনাশ বাবারে, চাপা দে, চোর পড়বে। দেখেছো খালি এরকম করে নিয়ে এসছিস, আমি সোনা নিয়ে কি করব? আমার ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, বিবি নেই, আমি খড়ের চালে খেজুর পাতা দিয়ে ছাওয়া, বিচুলি দিয়ে ছাওয়া কুড়ে ঘরে থাকি, আমার ঘরে ডাকাত পড়বে রে। আমি লুবনি বাবা, আমি লুবনি বাবা, তুই নিয়ে যা। না হুজুর, ল্যান হুজুর, ল্যান হুজুর, ল্যান, আমার বিবি খুশি হয়েছে। 2-3বার যে বলেছে হুজুর, মানা করছি শুনুনি, আমি ঘরের যে মরবো,
ঘরে একটা চোর পড়বে, ডাকাত পড়বে, তুই নিয়ে যা, আমি লুবনি বাবা। তাও হুজুর লেন, হুজুর লেন, যেই বলছে লেন এইদিকে সরায়, এই সরায়, এখানে হাত পাত, হাত পাত, ওই পেশাবের কুলুকটা, মাটির ঢিলাটা ধর, ধর মুঠো কর, যে ঘর নিয়ে যা, ঘরে যে খুলবি যা, ঘরে যে খুলে দেখছে ওটাও একটা সোনার ঢিলা হয়ে গেছে। সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর মুরিদা, তার পিসাবের কুলু যে সোনার ঢিলা হয়, দাদা হুজুর কিবলা পিসাবের কুলুকটা হিরে হতে পারে না। কথা বলে দেখাইনি বলে, দেখাইনি বলে। দাদা হুজুরের ছেলেরাই পীর হবে, নাতিরা পীর হবে, খলিফারা পীর হবে না, খলিফাদের ছেলেরা পীর হবে না। যা থাকবে পীর সব ফুরফুরাই থাকবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর কেবল এমনি করে করে খলিফাতে করে মুরিদদের কাছে দাদা হুজুর প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা, ভেজালে পড়ে ঈমান নষ্ট করো না বাবা। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। আখিরি জামানা এই মোবাইলের ওয়াজ শুনে ঈমান আকীদা নষ্ট করবেন না। মদিনার মসজিদে নববী শরীফের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, বাবা আবু হুরায়রা কাঁদছেন কেন? কে আপনাকে কাঁদালো? হযরত আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। মা মেরেছে? কে মেরেছে? মা। মা কেন মারলো? কি অন্যায় করেছো? হুজুর কিছু অন্যায় করিনি হুজুর। ছেলের উপরে মায়ের মহব্বত কম না বেশি? কথা বলে না। মারলো কেন? মারলো কেন? কি অন্যায় করেছে বলো? হুজুর আমি আপনার দরবারে এসে বসে থাকি মদিনার মসজিদে নববী শরীফে, হুজুর আপনি ওয়াজ করে ভালো ভালো হাদিস বলেন, আমি বসে বসে শুনি, আমার খুব ভালো লাগে। এই শুনতে শুনতে দেরি হয়ে যায়, ঘরে যেতে রাত হয়ে যায়। মা জিজ্ঞেস করে, আবু হুরায়রা এত রাত কোথায় ছিলে? হ্যাঁ, আমি বলি মা গো অন্য কোথাও যাইনি আমি। যার কদমে ধারে যেতে পারলে, যার চাঁদ মুখটা দেখতে পেলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি আখিরি জামানা পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। আল্লাহ নবী গো, আপনার নামটা শোনার সাথে সাথে মায়ের গায়ে জ্বালা পোড়া ধরে গেল, মাথাটা গরম হয়ে গেল। মা আমাকে ডেকে, ভয় ঘর থেকে বেরিয়ে যা, হযরত মুহাম্মদের দরবার ছাড়বি? হযরত মুহাম্মদের দরবার ছাড়বি না আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। মায়ের গায়ে জ্বালা পোড়া। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইসলামের বড় শত্রু কারা? ইসলামের বড় শত্রু হলো ইহুদি। বেরিয়ে যা। আমি বলি মা গো, শুধু আপনার ঘর কেন, দরকার হলে সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। মা আমাকে মার মার মার। আমি বলি মা গো, তোমার গায়ে যত শক্তি আছে মারতে থাকো, তোমার গায়ে যত ক্ষমতার শক্তি আছে আমাকে মারতে থাকো,
মেরে মেরে আমায় মেরে ফেলো, তবুও জেনে গোমা একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিল, মা বেরো ঘর থেকে, মা আমাকে বের করে দিচ্ছে। আল্লাহ রসুল শুনলেন, শুনে কি বলেছিলেন, বাবা আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমি আল্লাহ নবী হয়ে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ আমাকে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? যাও মায়ের কাছে ফিরে যাও। যাব না, মায়ের কাছে যাব না। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আমাকে আরো মারবে। আল্লাহ না না, তোমার মা তোমাকে আর মারবে না, আর মারবে না, যাও। না আমি যাব না। নবী ধমক, এই তুমি আমার কাছে মায়ের নামে অভিযোগ করতে এসছো, মায়ের নামে লালিশ করতে এসছো? হাদা আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে অভিযোগ করতে আসি নাই, লালিশ করতে আসি নাই। আমি জানি আপনি আল্লাহ রসুল, মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ পাক আমার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে নেয়। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকে দোয়া করলেন, আল্লাহ পাক আপনি সর্বশক্তিমান, ইচ্ছাময়, দয়াময়, আমার আবু হুরায়রার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে লি। মুনাজাত শেষ করলেন, হাজা আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ছুট মদিনা নববীতে বেরিয়ে ছুট। পেছন থেকে কয়েকজন সাহাবাকে হাজা আবু হুরায়রার জামাটা ধরে টান দিয়ে, থাম, কি হয়েছে, কাঁদছিস কেন? সাহাবারাও জানতো আবু হুরায়রা সাদা শীতে মানুষ, কোনো ফিতনা ফাদা ঝুট ঝামেলার মধ্যে থাকেন না, আর কথাবার্তাও কম বলে, বেশি কথাও বলে না। এই মানুষটা কাঁদতেছে আর ছুটছে, কিনা বিপদ হয়েছে। ভাই ছেড়ে দে, ভাই আমায় ধরিনি, ছেড়ে দে। কেন রে ভাই? না, আল্লাহ রসুল আমার মায়ের জন্য দোয়া করেছে। কে দোয়া করেছে? আল্লাহ রসুল দোয়া করেছে। আমি দেখতে চাই, আমি ছুটে ছুটে মায়ের কাছে আগে পৌঁছাবো, না আল্লাহ রসুলের দোয়াটা আমার মায়ের কাছে আগে পৌঁছে গেছে, ওইটা আমি দেখবো। ছুটে ছুটে বাড়িতে গেলেন, বাড়ি থেকে যে মা ঘরে নাই। মা কোথায়? মা যে হামাম খানায়, গোসলখানায়, গোসলখানায় দরজায় গিয়ে লক করলেন। কে রে? মা গো, আমি আবু হুরায়রা। গোসলখানার ভিতর থেকে মায়ের যে গলায় যে আওয়াজ, বাবা আবু হুরায়রা এসেছো, বাবা আমার সোনার মানিক, আমার কলিজার টুকরা এসেছো বাবা, একটু অপেক্ষা করো, আমি গোসল করছি। গোসলখানার ভিতর থেকে মায়ের গলায় যে আওয়াজটা, যে শব্দটা শুনলাম, তাতেই বুঝতে পেরে গেলাম আমি আমার মায়ের কাছে পৌঁছাবার আগে আল্লাহ রসুলের দোয়া মায়ের নসিবে কবুল হয়ে গিয়েছে। মা গোসল খাতে বেরিয়ে বলছে, বাবা আবু হুরায়রা, ভুল করেছি বাবা, তোকে মেরে ভুল করেছি। কেন মারলাম? ছেলেটা তো কোনো অন্যায় কাজ, খারাপ জায়গায় যায় রে, গানের আসরে মদের আড্ডায় যায় রে, ছেলেটাকে মারলাম। যার থেকে ভালো মনে হয় না, হবে না, হতে পারে না, সেই মানুষকে মারলাম। ওরে বাবা আবু হুরায়রা, তোমাকে মেরে সারা রাত আমার চোখে ঘুম নাই, সারা রাত না খাওয়া খাইনি,
অনেক মা আছে ছেলে মারে রাগের মাথায় মারতে যে বেশি মেরে ফেলে, বাপ অনেক আছে ছেলে মারতে জোরে মেরে দিয়েছে, বাপও বসে বসে কাঁদে ছেলে মারলাম, মাও বসে বসে কাঁদে মারলাম। অনেক মা আছে ছেলেকে মেরে খায় না, শুকিয়ে থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি কথা? বাবা আবু হুরায়রা আমাকে নিয়ে চলো, কোথায় আছে তোমার নবী? আমি তোমার নবীর কাছে গিয়ে তোমার নবীর নূরে হাত দুটা ধরে ইমানে কলেমা পড়ে আমি মা মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা মাকে সাথে করে নিয়ে আসলেন। আল্লাহ রসুলের দরবারে এসে মা নেবে গিয়ে আল্লাহ রসুলের নূরে হাতটা ধরলেন। আল্লাহ নবী গো, আপনার নামে মিথ্যা অপবাদ, কত রকমের খারাপ ভাষা, খারাপ কথা বলে আমার অন্তর থেকে হুজুর আপনাকে চটিয়ে দিয়েছে। আমি ভুল বুঝেছি হুজুর, আমি ভুল বুঝেছি হুজুর, আপনি আমাকে ইমানের কলমা পড়ে মুসলমান করে নিন। আল্লাহ নবী নূরে হাত বাড়িয়ে দিলেন। আবু হুরায়রার মা আমার নবী পাকে নূরে হাত ধরে পড়েছিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রার মা আমার নবী নূরে হাত ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আমাদের কলিজার টুকরা সন্তান, বাবা আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী ফরমান যে বাবারা যদি কোনো ছেলে জুম্মার দিনে জুমা নামাজটা পড়ে বাপ মায়ের কবরে গিয়ে দাঁড়ায়, মা বাপের কবরে গিয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা ইয়াসিন পাক, সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির তেলাওয়াত করে কমসে কম সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে মা বাপের কবরে গিয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চায়, আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। নেকিটার সওয়াবটা নিয়ে মা বাপের রুগে রুগে, মুমিন মুসলমানের রুগে রুগে সওয়াবটা বকশে দেয় আল্লাহ। নবী মাঝে বাবারা ওই ছেলেদের আগেকার এক সপ্তাহ যত সগীরা গুনাহ ছিল, সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ পাক সন্তানদেরকে মাফ করে দেয়। ছেলে বিয়াদুই করেছে, বাপ মাকে গাল দিয়েছে, মাকে কথা বলে ছোট বড় কথা অসম্মান করেছে, বউ মায়ের সামনে মাকে বেইজ্জতি করেছে, অপমান করেছে, বউয়ের কথা শুনে মাকে তুচ্ছ তাচ্ছিল্য যা তা করেছে। মা কথা বলতে পারে না, চুপ করে থাকে। ছেলে জানতে বউয়ের অজান্তে লুকিয়ে লুকিয়ে কাঁদে, আমার বাচ্চাদের এরকম ছিল না, বড় কষ্ট করে আদর দিয়ে মায়া মোহাব্বত দিয়ে ছেলে মানুষ করেছে, আমার ছেলে এরকম হলো কেন? বাজে ছেলে, অসৎ ছেলে, খারাপ ছেলেদের পাল্লাই পড়ে আমার ছেলেটা এরকম হলো। ও ছেলে না, মা বলে ডাকে না,
মাকে বাপকে দেখলে মুখটা ফিরিয়ে নেয়, মায়ের কাছে কোনোদিন মাপ চাইলো না, ক্ষমা চাইলো না। এরকম মা বাপ দুনিয়াতে সমাজের বুকে অনেকের বেঁচে নাই, কবরে শুয়ে আছে। তুমি মা বাপের কবরটার কাছেও যাও না, বন হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, মা বাপের কবরটাতে গর্ত হয়ে গেছে, সাপ ব্যাগের পোকা মাকড়ের বাসা হয়েছে, বন বিড়াল শিয়ালের বাসা হয়েছে। মা বাপের কবরে কাঁদতে যেতে গেলে ভয় লাগে, ভয় লাগে। মা কবরে শুয়ে সেই সোনার মানিক অত দুঃখ দিয়েছে, বিয়াদবি করেছে, তারপরেও জনম দুঃখিনী মা কবরে শুয়ে সন্তানের মুখের পানে চেয়ে থাকে। জোরে বলুন, আর একটু জোরে। তুমি ছেলে মাপ চাইলে না, তুই মরবে, কবরে যাবে, তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমায় কেউ বাঁচাতে পারবে না বাবা। যত ভালো আলেম মাওলানা হুজুর সাহেব দিয়েছে, দোয়া করাও, জানাজা পড়াও, দোয়া করাও, কাজ হবে না। আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে, তোমার মাপ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের থেকে তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি 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 গুণ, কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন, জোরে হবে না, আর একটু জোরে হবে না। আল্লাহ জানে আমার বান্দা তুই জাহান্নামে যাবে। আল্লাহ নিকট মাঝে বাবারা, ও ছেলেরা, ও যুবকেরা, যাও, চলে যাও, গোসল করে নাও, সুন্দর জামা কাপড় পরবো, সুন্দর টুপি মাথায় দাও, উজু করে আতর খুশবু মেখে মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়াও। কবরের কাছে গিয়ে দাঁড়া, মা বাপের কবরের কাছে গিয়ে কোরআন পাক তিলাওয়াত করো। সূরা ইয়াসিন পাক, সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, কম সে কম সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও। আমার আল্লাহ নবী মাঝে বাবারা, বাবারা, আমার আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির এত দয়া, এত মায়া, তিনি তার রহমতের ফেরেশতাকে মা বাপের কাছে পাঠিয়ে দিয়ে ওই ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছ থেকে সন্তান দিগকে মাপ চাইয়ে দেয়। জোরে হবে না, আর একটু জোরে হবে না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা এইদিকে গেল না, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুই কোথা রাখবো? জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ,
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা এটা রাখো তো, আমার গাড়িতে দেবে, ভুলে যাবো। আমার গাড়িতে এখন রাখো। বাবা একটু উঠে দাঁড়ান তো, সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। সরে আসেন বাবা, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। হিজরা গ্রামবাসী ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। দুটো খাওয়া দাওয়া করে যাবে, বিরিয়ানি করেছে, কেউ না খেয়ে যাবেন না, প্যাকেট না বসিয়ে খাওয়াবে, সবাই দুটো খেয়ে যাবে। এতক্ষণ থাকলে বাবা না খেয়ে যেও না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। যারা বাইরে আছে সবাই চলে আসে, বারবার করে খাওয়ানো সম্ভব নয়, একসাথেই হবে, একটা জামাত হবে, সবাই চলে আসে। ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, যুবকরা, কোচিরা, যারা বাইরে আছো সবাই ভিতর ঢুকে আসে। লাইনে লাইনে, কাতারে কাতারে, গায়ে গায়ে দাঁড়িয়ে যাও। ভলেন্টিয়াররা পাতা নিয়ে আসেন, খানা নিয়ে আসেন। আমি বলবো সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা, আমাদের আহলে সুন্নাতুল জামাতের যুবকরা, হিজরা গ্রামবাসী সম্মানীয় কমিটি সাহেবানরা, আমাদের সোনার মালিকরা, তোমরা পরিবেশন করবে, খেদমতটা তোমরা করবে। তাবারক নিয়ে এসো, পাতাগুলো নিয়ে এসো, নিয়ে এসে জমা করো, ওই থেকে লোক ছুটে আসবে। তোমাদের জ্ঞান বুদ্ধি কবে হবে বাবা? বুদ্ধি তো দেওয়া যায় না, তোমাদের বুদ্ধি আমি ধরি। আমরা অনেক জায়গায় ঘুরি তো, আমাদের বুদ্ধিটা অনেক বেশি। দেখাই সাদা চিদের বুদ্ধি শুদ্ধি কর না, বুদ্ধি এই কাতারে কাতারে দাঁড়াতে বলছি। ধরে ধরে চট করে বসবে, মাটিতে বসবে। এই এখন দেরি করুনি, দাঁড়াও দাঁড়াও, এখন দাঁড়াও, এখন চট দেবেন না, চট দেবেন না, চেয়ারই বসো, চেয়ারই দাঁড়াও। এখন দেরি আছে তো আবারও, এখন আসেই না কিচ্ছু, পাতাও আছে, ভাতও আছে, কিচ্ছু আছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? ও চেয়ারে দাঁড়াও, দাঁড়াও ওখানে। তুমি আমার একটা একটা নিয়ে এসছো কেন? আরো মাথায় তোমার বুদ্ধি শুধু একবারই দেবে না, বারবার তারপরে লাস্টে শব্দ হয় না। চলো চলো, সবাই একটু মোহাম্মদের সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। আমি খুঁজতে যাব,
তারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা চলে 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 जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे रब सल्लिम पर रगे थे बादा यूं कहे रगे थे नबी सलामो अलैका या रसूल सलामो अलैका मोहब्बते पढ़ेन ना जोरे जोरे ছেলেগুলো একদম পড়ে না চুপ করে দাঁড়িয়ে নবীর মোহাম্মতে পড়ুন না ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া মারুফ সালখাত আফিকাইন ইয়া মুমাইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমাম মালকে ওলাদাইনে নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা পড়িল আল্লাহ